হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মোমোস মম চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি কচুর রেসিপি নিয়ে। তো দেখুন এভরিওয়ান, আমি এখানে একটি কচু নিয়েছি, যা গ্রাম বাংলায় বলে কাঠকচু বা মানকচু। আমি কচুটিকে প্রথমেই একটু রোদে শুকিয়ে নিয়েছি, যাতে পানিটুকু শুকিয়ে যায়। পানিটুকু শুকিয়ে গেলে রান্নার পরে গলা বা মুখ চুলকাবে না। তো এভরিওয়ান, আমি কচুটিকে একটি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী ছোট ছোট পিস করে কেটে নেবেন। এভরিওয়ান দেখুন, আমি কচুটিকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু চিকন করে বা মোটা করেও নিতে পারেন। এবার আমি কচুগুলো 3 থেকে 4 বার নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নেব। তো এভরিওয়ান, আমি কচুগুলি ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চলে যাব রেসিপিতে। তো এভরিওয়ান, আমি আজকে মানকচু রান্না করব রুই মাছ দিয়ে। রুই মাছগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমেই আমি দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ। মাছ ভাজার জন্য আপনারা অল্প পরিমাণই হলুদ ইউজ করবেন, কারণ বেশি হলুদ ইউজ করলে মাছ পুড়ে যায়। এবং লবণ দিয়ে আমি মাছগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এই মাছগুলোকে এক পাশে রেখে দেব যতক্ষণ পর্যন্ত আমি কচুগুলো ভাপ দেওয়ার জন্য পানিগুলো ভালোভাবে ফুটিয়ে এসেছে। এখানে আমি ব্যবহার করেছি 1 চিমটি হলুদ এবং একটু লবণ। পর আমি এই ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি কচুগুলো। ফুটন্ত গরম পানিতে কচুগুলো দিয়ে দিলে রান্নার পরে কোনো রকম মুখ চুলকাবে না। আজকে আমি এই রেসিপিতে কিছু টিপস সহ দিয়েছি, যাতে রান্নার পরে গলা না চুলকায়। আমি এই কচুগুলো 4 থেকে 5 মিনিট ভাপিয়ে নেব। তো এভরিওয়ান, আমি 4 থেকে 5 মিনিট ভালোভাবে কচুগুলো ভাপিয়ে নিয়েছি এবং একটা ছাঁকনির সাহায্যে পানিগুলো ঝরিয়ে নেব। এভরিওয়ান, আমি ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা যদি আমার দেওয়া টিপসগুলো ফলো করে রান্না করেন, দেখবেন একটুও গলা চুলকাবে না। আমি রুই মাছগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে আমি হালকা পরিমাণ একটু তেল দিয়ে নেব। একটা করে মাছগুলো তেলে দিয়ে দেব। মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আমি ভালোভাবে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে উঠিয়ে নেব। মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। তো এভরিওয়ান, আমি মাছ ভাজির তেলটুকুর মধ্যে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিব 3 থেকে 4 টেবিল চামচ রসুন কুচি। কচুর রান্নাতে একটু রসুন কুচি বেশি করে দিলে ভালো হয়। রসুনগুলোকে একটু আমি হালকা ভেজে নেব। তারপর আমি এখানে দেব 4 থেকে 5টি কাঁচামরিচ ফালি। আপনারা চাইলে কম বা বেশিও দিতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এগুলো আমি ভালোভাবে ভেজে নেব। রসুন, পেঁয়াজ, মরিচ এগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা। আদা এবং জিরা বাটার ভালোভাবে আমি কষিয়ে নেব। আমি এখানে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো বা পরিমাণ মতো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো স্বাদ মতো, কারণ আমি এখানে দিয়েছি কাঁচামরিচ। আপনারা নিজেদের সুবিধা অনুযায়ী ঝাল কমিয়ে এবং বাড়িয়েও নিতে পারেন। ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু পানি। এভরিওয়ান, আমি হালকা পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব।
পানি দিয়ে মশলাগুলো কষালে এতে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, এতে করে তরকারির টেস্ট চলে আসে। তো এভরিওয়ান, আমি এখানে মশলা কষানোর জন্য টোটাল পানি ব্যবহার করেছি হাফ কাপ। আমার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে ভাপিয়ে নেওয়া কচুগুলো দিয়ে দিব। ভাপিয়ে নেওয়া কচুগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো কচুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো এভরিওয়ান, আমি মশলার সঙ্গে কচুগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি প্রায় 5 থেকে 7 মিনিট। আপনারা যত কালো করে কচুগুলো কষাবেন তত রান্নায় টেস্ট বাড়বে। এভরিওয়ান, এবার আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। এভরিওয়ান, আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে নিয়েছি। আপনারা পানি বুঝে শুনে দেবেন, কারণ কচুগুলো কিন্তু আগেই ভাপিয়ে নেওয়া। এভরিওয়ান, এবার আমি তরকারিটি ঢেকে রাখব। 5 থেকে 7 মিনিট ভালো করে জাল করে নেব। আমি 5 থেকে 7 মিনিট পরে চলে আসলাম। দেখুন এভরিওয়ান, আমার তরকারির কালারটি কত সুন্দর এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আমি মাছগুলো তরকারির উপরে দিয়ে দিচ্ছি। এবার আমি তরকারির ভিতরে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আমি আরও 5 মিনিটের জন্য ঢাকাটি দিয়ে দিব। এভরিওয়ান, আমি 5 মিনিট পরে চলে এসেছি। দেখুন এভরিওয়ান, 5 মিনিটের মধ্যে আমার রান্না প্রায় শেষ। এভরিওয়ান, আমি রান্না শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন এভরিওয়ান, কত কম সময়ে আমরা এই কচুর রেসিপিটি রান্না করলাম। তো এভরিওয়ান, দেখুন আমাদের রুই মাছ দিয়ে কচুর রান্নাটি শেষ। এবার আমরা সার্ভ করব। আপনারা চাইলে এই কচুর রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন।